এই শোনো, আমার কিন্তু এই সংসার করতে একদম ভালো লাগছে না। তুমি আমার কবে নিয়ে যাবে বলো? প্রতিমা, এই দেখো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, দেখো না শাড়িটা কেমন। এটা কোনো শাড়ি হলো? তোমার শাড়ি তুমিই পরো, একটা ভালো শাড়ি দেওয়ার মুরত নেই, প্রত্যেক একটা কম দামি শাড়ি নিয়ে এসেছি। প্রতিমা, আমার যেমন সামর্থ্য আমি তেমন নিয়ে এসেছি, এর থেকে দামি শাড়ি আমি কিভাবে আনবো? আনতে যখন পারবে না বিয়ে করেছিলে কেন? কি ভুলে যে আমি তোমার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলাম, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। প্রতিমা, মা, সত্যি প্রতিমা আপনাদের বাড়ি যায়নি? সত্যি না তো মিথ্যে? বাড়িতে এইভাবে রাত দিন অশান্তি করলে কোন মেয়ে বাড়িতে টিকবে? মা, এ কি বলছেন? আপনার মেয়েকে আমি কিছুই বলিনি। চুপ করো, তুমি না কিছু বললে আমার মেয়ে বাড়ি থেকে এমনি এমনি চলে যায়? ভালোই ভালোই আমার মেয়েকে খুঁজে এনে দাও, আর তা না হলে তোমাকে জেলের ভাত খাওয়াতে আমাদের দ্বিধাবোধ হবে না। মা, আপনারা এসব কি বলছেন? ওই বরং কাল রাত্রে কার সাথে একটা ফোনে কথা বলছিল। এই শোনো, ফালতু কথা বলবে না। আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, কোনোদিনও ওর ওই স্বভাব ছিল না। মা, কিরে প্রতিমা, তুই কাল সারা রাত কোথায় ছিলি? মা, আমি ভীষণ বড় একটা ভুল করে ফেলেছি মা। দেখো বাবা, সবই তো বুঝলে, তোমার বউ, তুমি যদি মেনে নিতে পারো তো নাও, আমাদের কিছু বলার নেই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আমি আর কখনো করবো না। কি আর করবো মা, আমার এই মেয়ের মুখের দিকে তাকিয়ে একে মেনে নেওয়া ছাড়া আমার আর কি করার আছে। প্রতিমা, তোমাকে একটা কথা বলি শোনো, 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব এই স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না।